ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম। যারা তোমরা এবারের পরীক্ষার্থী, মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষার্থী যারা এবার আছো, তাদের যে বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভিশন সার্টিফিকেট, মানে চোখের সার্টিফিকেট কীরকম নেব, কী লেখা থাকবে না লেখা থাকবে সেগুলো নিয়ে, বা কোনটা ফিল আপ করবে, কোন রকম ডাক্তারবাবুকে দিয়ে করালে হবে, সরকারি না বেসরকারি, তারপরে তাতে কি লেখা থাকবে, কোনটা ঠিক কোনটা বেঠিক, এই টোটাল ব্যাপারটা কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। কারণ এই বিষয়টা নিয়ে আসলে সাইকোলজিক্যাল টেস্ট একটা মনের পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষাতে, এই পরীক্ষাতে টেনশান নেওয়া মানে খুব অসুবিধে, এই পরীক্ষাতে পাশ করা খুব কঠিন ব্যাপার নাই, কিন্তু আরআরবি 6-7 গুণ করে রাখছে কেন? তার কারণ হচ্ছে পরীক্ষাতে অনেকে ফেল করবে, তার কারণ। তো আমি এটা বলতে চাই যে এই পরীক্ষায় সবসময় হেজিলেস থাকতে হবে এবং নিজেকে সেই উন্নত মেন্টাল অ্যাবিলিটি বহন করতে হবে, না হলে এই পরীক্ষায় পাশ করা খুব চাপ আছে। আর এই পরীক্ষা তারাই পাশ করবে যারা চিন্তাহীন থাকবে, যারা কম টেনশন করবে, শুধু এটাই মাথায় রাখো, আর কিচ্ছুটি নেই। এই পরীক্ষা খুব সহজ পরীক্ষা, সাইকোলজিক্যাল টেস্ট, কিন্তু এর সাথে রিলেটেড যে জিনিসগুলো সেগুলো তুমি ওকে করে রাখো। তাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি পুরো সঠিক দিশা দেব তোমাদের, ঠিক আছে? আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। শান্তনু চক্রবর্তী স্যার প্রণাম নেবেন, ওকে বাবু। ঠিক আছে, সবাই খুব মন দিয়ে শোনো, যাদের যাদের খুব ইম্পর্ট্যান্ট দরকার বিষয়টা নিয়ে তারা খুব ভালো করে শুনবে। সার্টিফিকেট আমি ডিসকাস করে দেবো। আমি আবার বলছি, এই সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে কোনো চিন্তা নেই। আমি একটু আগেও একটা নতুন ব্যাচ সাইকোলজিক্যাল টেস্ট করিয়ে এলাম। ওরা বলছে স্যার মানে পারবো কি না পারবো। তো এখন আমরা যে সিস্টেম করেছি হাইব্রিড সিস্টেম, মানে অফলাইনে ভর্তি হলো তাকে অনলাইন অফলাইন দুটোতে করাচ্ছে, আর অনলাইন যারা করছে তারা তো করছে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো তো রয়েছে, পুরো টেকনিকগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তাতে কোনো চাপ নেওয়ার দরকার নেই। এখনও যারা মনে করো ভয় লাগছে, যাদের প্রচুর মার্কস আছে বা নেই, কম নেই, ওসব ভাবার দরকার নেই। যারা পাস করেছো তাদের কিন্তু যথেষ্ট স্কোপ রয়েছে, বা তারা কারো যদি মনে হয় যে তপবনের সাথে রিলেটেড তোমরা কেউ করবে সাইকোলজিক্যাল টেস্ট, তাহলে তোমরা এই নাম্বারে কল করে, এখন আমাদের অফিস চলছে, এখন তোমরা ডিসকাস করে নিতে পারো ব্যাপারটা। আচ্ছা, এই অবধি কথা বলে আমি শেষ করছি। না, ব্যাটারিতে কোনো মানে চয়েসের ব্যাপার নেই, মানে ল্যাঙ্গুয়েজ, ওখানে দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে, একটা হিন্দি আর একটা ইংলিশ। হিন্দিটা আগে থাকবে আর ইংলিশটা পরে থাকবে, এটা কমন, বাই দ্য ফল্ট দুটোই থাকবে। তাহলে আমার স্টুডেন্টগুলো এবার বুঝে গেলে, ঠিক আছে? এবার তাহলে আমি পরে কথা বলবো, আগে তুমি শুধু মিশন সার্টিফিকেট নিয়ে আজকের আলোচনাটা আমি যেহেতু করতে চাইছি তোমাদের সাথে, তো মিশন সার্টিফিকেট নিয়ে সেই আলোচনাটাই আমি করে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো দেখো, ভীষণ সার্টিফিকেট কিভাবে নেবে, কার কাছ থেকে নেবে, সেই ব্যাপারে আমি তোমাদের সঙ্গে ডিটেল তথ্য দেবো, ঠিক আছে? 6x6 কি, তারপরে এইসব ব্যাপারগুলো সব আমি ডিসকাস করে দেবো তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই মাথায় রাখবে, তো অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? জাস্ট 1 মিনিট, আমি ভীষণ সার্টিফিকেট আমার কাছে রয়েছে একটা, আমি সেটাও একবার। ঠিক আছে, আচ্ছা। এবার যেটা হচ্ছে যে তোমরা খুব মন দিয়ে শোনো, যে কিভাবে ভীষণ সার্টিফিকেটটা করবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সার্টিফিকেটটা বের করে নিচ্ছি প্রথমে, তারপর মেডিকেল স্ট্যান্ডার্ডটাও বলবো, তারপরে দেখতে পারবে সব। এই যে সার্টিফিকেটটা আমি বের করলাম, এই ব্যাপারে আমি কথা বলে দেবো। আর আমার কাছে একটা পুরো মানে অরিজিনালি রয়েছে এখানে একটা, একটা স্টুডেন্টের, সেটা আমি দেখে নিলে তো তোমাদেরকে এখান থেকে পিকচার তুলে দিলেও ভালো ইয়ে করতে পারবে। কোথায় গেলি রে বাবা, খুঁজেই তো, হ্যাঁ পাওয়া গেছে। চলো, এবার আমার সুবিধা হলো কাজটা করার জন্য, চলো একটু টাইম নিলাম তোমাদের, ঠিক আছে? এবার আমি দেখো যেটা তোমায় বোঝাতে চাইছি, এই যে সাইকোলজিক্যাল টেস্টের জন্য এরকম একটা সার্টিফিকেট তোমায় নিয়ে যেতে হবে। এটা সার্টিফিকেটটা দেখো, তোমার এখানে লেখা আছে অ্যানেক্সার 6 বলে লেখা আছে, এই সার্টিফিকেটটা। তাহলে এই সার্টিফিকেটটা কি করতে হবে, এই নামটা কিন্তু তুমিই লিখবে, কারণ ডাক্তারবাবু নাম লিখলে ভুল হবে। প্রথমে আমি ডাক্তারবাবু সম্পর্কে ব্যাপারটা তোমাদের কংক্রিট ক্লিয়ার করে নিই। ডাক্তারবাবু সম্পর্কে কংক্রিট ক্লিয়ার করতে গিয়ে আমি তোমায় বলতে চাইবো যে ডাক্তারবাবু সরকারি হোক আর বেসরকারি হোক কোনো ম্যাটার করবে না। ডাক্তারবাবু সরকারি হোক আর বেসরকারি হোক কোনো ম্যাটার করবে না। তোমার ম্যাটার করবে কোনটা, যে তিনি আই স্পেশালিস্ট কিনা, আই স্পেশালিস্ট কিনা, তাই কিন্তু ম্যাটার করবে। মানে এমবিবিএস আই স্পেশালিস্ট হতে হবে তাকে, তারপরে উচ্চতর ডিগ্রি থাকলেও হবে। কিন্তু আজকাল অনেক অপটোমেট্রিশিয়ান আছে বা এরকম কিছু আছে, তাদের দিকে দিয়ে করালে কিন্তু হবে না এটা। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে, মানে পিওরলি হতে হবে এমবিবিএস আই স্পেশালিস্ট হতে হবে। একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল আমাদের।
এবার আমি এখানে নাম টাম যা লিখলে লিখবে। এবার আমি ফটোর এইখানটায় আসি। এইখানটা যেটা তোমায় খেয়াল রাখতে হবে সেটা দেখো, এইখানটা যে ফটোতে বলা হয়েছে রিসেন্ট, খুব ভালো করে আমি একটু জুম করছি, খুব জুম করলে তুমি বুঝতে পারবে। দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 3.5 4.5 এটা হতে হবে। কালার ফটোগ্রাফ শুড বি সেম অ্যাজ দ্য ওয়ান ইউজড ফর রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশান। ব্যাপারটা হচ্ছে গত বছর যখন তুমি অনলাইন করেছিলে তখন তুমি এই যে এই ফটো তোমার আছে কিনা সেটা দিতে হবে। প্রশ্ন হচ্ছে সেই ফটো তোমার কাছে যদি না থাকে তুমি কি করবে? তুমি কি মরবে? তুমি ভয় পাবে না, তোমার কাছে যে ফটো থাকবে সেই ফটোই তুমি করবে, সেই ফটোতেই তুমি কিন্তু দিয়ে এখানে আপডেট করে দেবে, যে ফটো তোমার সামনে থাকবে সেই ফটো। ঠিক আছে? তাহলে তোমার মনে করো এই ওই ফটো যদি তোমার পুরোনো ফটো থাকলে ভালো, যদি না থাকে বর্তমান যে ফটো আছে সেটা দিয়ে করলেও হবে। কি করবে? এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। এক নম্বর হয়ে গেল। সেকেন্ডলি হচ্ছে যে এই যে ফটোগ্রাফ তুমি মাপটা দেখবে, মাপটা একটু এদিক ওদিক হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু টেনশন যাতে না হয় তার জন্য ওটা। আচ্ছা, নিচেই দেখবে এবার তার এখানে চিপকে দিলে, এখানে চিপকে দিলে ফটোটা চিপকে দেওয়ার পরে এখানে কিন্তু লেখা আছে, একটা জিনিস খেয়াল করে দেখো, ফটোটা চিপকানো হলো, তারপর দেখো লেখা আছে এখানে যে আই স্পেশালিস্ট, মানে বাই দ্য আই স্পেশালিস্ট। কি বলছে এখানে? ফটোগ্রাফ শুড বি অ্যাটেস্টেড। অ্যাটেস্টেড করা বোঝো, ডাক্তারবাবু এখানে নাম লিখবে, এখানে ডাক্তারবাবু এই এখান থেকে শুরু করবে নাম লেখা, তারপর ফটো ক্লাস করে মনে করো সুকুমার পাল লিখছি আমি, তাই এখানে অত মোটা হয়ে যাচ্ছে বাবুরে, দাঁড়া দাঁড়া দাঁড়া, মোটা হয়ে যাচ্ছে। এখানে মনে করো আমি লিখবো, আমি লিখছি সুকুমার পাল, এরম করে লিখলাম, লিখে এখানে একটা আমি সিগনেচারটা তো করে দিলাম আরাম করে, দিয়ে এখানে স্ট্যাম্প লাগানো থাকবে, আর এখানে তোমার কিন্তু ফটো থাকবে এইখানটা। ঠিক আছে? এরকম। আর এইখানটা তুমি তোমার সিগনেচারটা করবে এখানে। ঠিক আছে? বোঝা গেল? এইবার এইটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেলে আমায় বলে দাও, এটা তোমার এটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলে বলে দাও। এক একটা করে ঝামেলা আমি মিটিয়ে দিতে চাই, আমি রাখবো না তোমাদের ঝামেলা কোনো। ঠিক আছে? চলো, এবার আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এইবার ডিস্টিংভিশন। ডিস্টিংভিশন চলে আসছি। রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড, কোন স্ট্যান্ডার্ড হতে হবে, দূরের ভীষণটা কোন স্ট্যান্ডার্ড। উইদাউট গ্লাস, কোনো চশমা পরা চলবে না, সেই অবস্থায় ডাক্তারবাবু দেখে তোমাকে এই যে এইখানটায় তোমাকে দিয়ে দেবে যে তুমি অ্যাকচুয়াল অবজারভেশন বা ইয়ে, তো তুমি এখানে দুরকমভাবে দিতে পারে, বোথ আই 6/6 লিখতে পারে, বা লেফট রাইট করে এরম লেফট রাইট করে 6/6 লিখতে পারে, তাতে এরম লিখলেও হবে, এতে কোনো অসুবিধে নেই। বোথ আই 6/6 লিখলেও হবে, বা এল এল মানে লেফট রাইট এরকম করে দেয়, বা অনেকে কি করে এখানে লিখে এরমভাবে করে দেয়, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, কোনো প্রবলেম নেই। তাহলে এই ডিস্টিংভিশন এটা মিটে গেল। এইবার এইটা আসছে যে নিয়ার ভিশন, যেটা নিয়ার ভিশনের তোমরা একটা দেখবে এটাতে N6 ডাক্তারবাবুরা লিখে দিলেই হবে, এক্সিস N6 বা নর্মাল লিখলেও হবে, এখানে কোনো প্রবলেম নেই, N6 বা নর্মাল লিখলেও হবে। ঠিক আছে? নর্মাল লিখলেও হবে। এবার বোঝা গেল? এবার এখানে যদি তোমার পার্সিয়ালি দিয়ে দেয় বা 6/9 দেয়, তাহলে ইউ আর ডিসকোয়ালিফাইড, ফুললি ডিসকোয়ালিফাইড। এখানে কিন্তু তোমাকে 6/6 হতেই হবে, হতেই হবে 6/6, না হলে পার্সিয়ালি হলে কিন্তু অ্যাভয়েড মানে করবে না, এটা মানে মানবে না। ঠিক আছে? এইবার আমার পরের কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে যে এবার দেখো কালার ভিশন, কালার তুমি ঠিক দেখো কি না দেখো, সেই সবগুলো যদি তোমার ঠিক থাকে তাহলে এখানে এরা নর্মাল লিখে দেবে। ঠিক আছে? এখানে নর্মাল লিখে দেবে, নর্মাল। অনেকে টিকও মেরে দেয়, অনেক ডাক্তার, দুটোই চলবে। ঠিক আছে? এবার দেখো রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড, কিসের স্ট্যান্ডার্ড স্যার এটা? দেখো বাইনোকুলার ভিশন বা ফিল্ড অফ ভিশন বা নাইট ভিশন, রাতকানা বা এই সমস্ত আছে কিনা, এইসব ভিশন দেখে ডাক্তারবাবু তোমাকে এখানে নর্মাল লিখে দেবে। তাহলে এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই কিভাবে ফিল আপ করবে ডাক্তারবাবু, তুমি কিন্তু দেখে নেবে ডাক্তারবাবু ফিল আপ করবে। আর এখানে আরেকটা কথা আমার হঠাৎ করে মনে আসলো, কি কথা মনে আসলো বলো তো? কি কথা মনে আসলো? যে কতদিনের পুরনো চলবে, কতদিনের পুরনো চলবে, এইটা একটা খুব সুন্দর করে দেখো এই লিখেছে, আই অ্যাম নট বাট হ্যাপি। ও, এটা আবার কি লিখেছে? কেউ অনেকে বলছে যে স্যার আমার 4 মাস 5 মাস আগে আই সার্টিফিকেট তোলা, আমার কি হবে? দেখো আই সার্টিফিকেট নর্মালি কারেন্ট করে নেওয়াই ভালো, কেননা ওই যে পরীক্ষা সেন্টারে টেনশন কেন নেবে, 200 টাকা 300 টাকা 400 টাকা বাই চান্স যদি নিয়ে নেয়, কিন্তু কিচ্ছু করার নেই। ওই যে লিখেছে, কেউ জিজ্ঞেস করছে স্যার ভীষণ সার্টিফিকেটটা কত দিনের আগের পুরনো, নর্মালি 3 মাস হলে হয়ে যায়, কিন্তু ওখানে কে থাকবে না থাকবে তা তো তোমরা জানো না। তাই জন্য আমি বলবো একটু কারেন্ট হওয়াটাই ভালো, কারেন্ট বলতে 1-1.5 মাসের হয় ভালো, বেশি পুরনো হওয়াটা কিন্তু অসুবিধে আছে, কারণ বেশি পুরনো হলে সেটা অ্যাকসেপ্ট করতেও পারে নাও পারে।
আশা করি আমার এই কথাটাও তোমরা বুঝে নিলে ব্যাপারটা। তাহলে এইসব মিটে গেলে। এখানে তোমার নাম যখন লিখবে, শ্রী হলে শ্রী দিয়ে এখানে লিখে তোমার নামটা লিখলে এরকম। বাকি তুমি এখানে আই স্পেশালিস্ট নিজের নাম লিখবেন এখানে, তার রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন এখানে, তার প্লেস লিখবেন এখানে, প্লেস লিখে ভদ্রেশ্বর লিখলো, ডেট নাম লিখলো, যেখানে প্লেস সেখানে আই স্পেশালিস্ট এখানে সই করবেন। করার পরে তিনি সিল দেবেন। এরকম সিল গোল সিল হতে পারে, লম্বা সিল হতে পারে। অনেকের এটাও কনফিউশন থাকে, স্যার কী ধরনের সিল। এই সেন্টিমেন্টাল ব্যাপারগুলো অনেকের কাজে লাগে, গোল হলেও চলবে, লম্বা হলেও চলবে। তাহলে এই আই সার্টিফিকেট সংক্রান্ত পুরো ব্যাপারটা একদম কংক্রিট ক্লিয়ার হয়েছে কিনা একবার আমায় জানিয়ে দাও তো। একদম পুরো কমপ্লিট ক্লিয়ার হয়েছে কিনা জানিয়ে দাও। একদম পুরো কংক্রিট ক্লিয়ার আই সার্টিফিকেট সম্পর্কে। পুরো কংক্রিট ক্লিয়ার হলে আমায় জানাও, যে কোথাও কোনো প্রবলেম, সামান্য কোনো অসুবিধা আছে এই ব্যাপারে, তাহলে আমায় জিজ্ঞেস করো। এই তো আমি বলে দিলাম টোটাল ব্যাপারটাই তোমাদের কিন্তু ডিসকাস করে দিই, যেমনভাবে ডাক্তারবাবু লিখবেন তেমনভাবে। এখানে আর কোনো কোয়ারিজ তোমাদের আছে কি? থাকতে পারলে বলো। কোনো কোয়ারিজ রাখা যাবে না, সব কমপ্লিট করতেই হবে আমাদেরকে, ঠিক আছে। আর স্যার ভীষণ সার্টিফিকেটে আমার নাম ব্ল্যাক কালারে আছে, ডক্টর সিগনেচার করেছে ব্লু কালার। কোনো অসুবিধে নেই, কোনো চাপ নেই, নো চিন্তা, কোনো চাপ নেই, কোনো চাপ নেই, হবে। কালি ডাক্তারবাবু যা ইউজ করতে পারে, তুমি তোমার ব্লু ব্ল্যাক যেটা ইউজ করতে পারে, কোনো ব্যাপার নেই। যে আমার কাছে যারা সার্টিফিকেট পাঠিয়েছে দেখার জন্য, সবাই ব্লু করেছে, কেউ কেউ ব্ল্যাকে করেছে, কোনো চাপ নেই আলাদা করে, ওটাতে কোনো অসুবিধা। এই যে আমার কাছেই রয়েছে সব, বুঝেছো? এখন এইটা ব্যাপার। আর আর কি আর কি এখানে জিজ্ঞেস করার আছে দেখো। এই পুরো ব্যাপারটা বলে দিলাম, এখানে তো কারোর কোনো অসুবিধে নেই। এক মেসেজ বারবার করো না, তোমাদের মেসেজের উত্তর আমি দিয়ে দিয়েছি অলরেডি। এটা হয়ে গেল। এবার পরের যে প্রশ্ন আমার থাকবে সেটা হচ্ছে যে, সেটা আমায় পরের প্রশ্ন দেখো। এবার হচ্ছে আরেকটা প্রোফার্মা আছে অ্যানেক্সার 6-এ, দেখে নাও সবাই। অ্যানেক্সার 6-এ একটা প্রোফার্মা আছে। এখন প্রশ্ন হচ্ছে অ্যানেক্সার 6 কি তোমাদের দরকার পড়বে? ইয়েস আর নো। অ্যানেক্সার 6 তোমাদের দরকার পড়বে কি পড়বে না? অ্যানেক্সার 6 এটা আমায় বলো তো, কে বলবে বলো। অ্যানেক্সার 6 দরকার পড়বে না পড়বে না? তাড়াতাড়ি বলো। অ্যানেক্সার 6 দরকার পড়বে না পড়বে? দেখো, এই অ্যানেক্সার 6টা কোনো ম্যান্ডেটরি নয়, তাও আমি বলবো তোমরা অ্যানেক্সার 6টাও সাথে নিয়ে যেও। কারণ এটা তো সেলফ ডিক্লিয়ারেশন। তুমি ল্যাসিক করেছো কি, কোনো মানে কিছু তোমার প্রবলেম আছে, সেটাকে তুমি এখানে দেখে যাবো। আই অলসো অ্যাগ্রি দ্যাট ইন কেস মাই ডিক্লারেশন ইজ ফাউন্ড টু বি ফলস and I also immediately disqualified the declaration from requirement the railway board। মানে তুমি কোনো ল্যাসিক করেছো কিনা বা কোনো রকম কারেক্টিভ করেছো কিনা, চোখের পাওয়ার ঠিক করেছো কিনা, তার একটা তোমার মানে নিজের একটা স্বীকারোক্তি দিতে হবে। এটা সাথে নিয়ে চলে যে অসুবিধে কি আছে, কোথায় কে কোন গার্ড থাকবে, তারা তোমার জীবনের বেকারত্বের কাহিনী কেউ বুঝবে না। তাই তুমি চাইলে এটা কেউ সাথে নিয়ে তুমি যাবে প্রিয় স্টুডেন্ট। এটা না নিয়ে গেলে তোমার হয়তো আবার একটুখানি ওয়েট করতে হলো, এই সব করতে হলো তোমার, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার হয়েছে। এখন অবধি যা যা আমরা বললাম, যা যা বুঝলাম, কোথাও কোনো প্রবলেম থাকলে বলো। এবার আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য যে কাজটা করতে আসবো সেটা হচ্ছে যে, এই যে সাইকোলজিক্যাল টেস্ট, এটা তোমরা ভয় পাচ্ছ কেন? সাইকোলজিক্যাল টেস্টে ভয় পেও না। সাইকোলজি, এই যে আজকেই একটা ছেলে, নিউটন বলে একটা ছেলে এসেছিল আমাদের কাছে, শিয়ালদা ডিভিশনের 13-14 বছর চাকরি হয়ে গেল, তপবনের স্টুডেন্ট। সেও বলছে স্যার ভয় পাওয়ার কোনো কারণে, সিনিয়র মানে এখন ইয়ে হয়ে গেছে, মোটরম্যান হয়ে গেছে। আজকে যারা ব্যাচে সাইকেলকে তারা দেখতে পেয়েছিল। তা ভয়ের কিছু নেই, এভাবেই যুগের পর যুগ মানুষ কিন্তু পায় চাকরি, এভাবেই পায়। যারা বেশি টেনশন করবে তারা কিন্তু সাইকোলজিক্যালে পাস করতে পারবে না, ঠিক আছে। সাইকোলজিক্যালে যে 5টা ব্যাটারি হবে, 5টা ব্যাটারি ল্যাঙ্গুয়েজই কিন্তু থাকবে হচ্ছে, প্রথমে হিন্দি থাকবে ল্যাঙ্গুয়েজে, তারপর থাকবে ইংলিশ থাকবে ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। তুমি দুটো একসঙ্গে দেখতে পাবে, আলাদা করে তোমার কোনো কিছু করতে হবে না। 5টা ব্যাটারিতেই তোমাকে কিন্তু পাস করতে হবে, 5টা ব্যাটারি তোমার কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। তা ঠিক আছে, 5টা ব্যাটারি তোমাকে কোয়ালিফাই করতে হবে। কোনো একটা ব্যাটারিতে যদি ফেল করো তাহলে তুমি কিন্তু ডিসকোয়ালিফাইড হিসেবেই গণ্য হবে। তাহলে এই ব্যাপারগুলো বোঝা গেল। এ নিয়ে সাইকোলজিক্যাল নিয়ে আরও তোমাদের কি ধরনের রিকোয়ারমেন্ট আছে, কি ধরনের ভিডিও চাইছো, তা সেটা আমায় বলো, ঠিক আছে, বলবে আমায়, ঠিক আছে। ওকে,
তাহলে আজকে আমি এখানে এই অবধি রাখবো। তোমরা আমার প্রত্যেকের শুভেচ্ছা নিও, আর এই পরীক্ষা তোমাদের জন্য তোমরা খুব ভালোভাবে এগিয়ে চলো, কোনো অসুবিধে নেই। আমি দরকার হলে আবার তোমাদের এই বিষয় নিয়ে ভিডিও করবো, সাইকোলজিক্যাল দরকার হলে সাইকোলজিক্যাল বা অন্য ব্যাপারে আমি তোমাদের ভিডিও করবো, ঠিক আছে? তাহলে আজকে বেস্ট অফ লাক, খুব ভালো থেকো, বাই, টাটা।